Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Wa na'udzu billahi min sururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في موضع آخر. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال الله تعالى في موضع آخر. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي الأمين صلى الله عليه وسلم في موضع آخر. فمن أطاع محمدا صلى الله عليه وسلم فقد أطاع الله ومن عصى محمدا صلى الله عليه وسلم فقد عصى الله ومن محمد فرق بين الناس. আলাকিল হাদিস রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ দয়া ও অনুগ্রহে আমরা আজকের এই জুমার দিনে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে সুন্দর সুষ্ঠু পরিবেশে
পৃথিবীর সবচাইতে উৎকৃষ্টময় স্থান অত্র এলাকার জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি, সেই মহান সৃষ্টির অধিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকরিয়া। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আমার আলোচনার আলোচ্য বিষয় আপনি হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে জীবন যাপন করতে চান, আমরা এই ধরার জমিনে জীবন পরিচালনা করতে গিয়ে ইসলামী শরীয়তের মধ্যে ইসলামী শরীয়তের মধ্যে এমন কতগুলি বিষয় দেখি যে একজন মুসলিমের সাথে অপর একজন মুসলিম ভাইয়ের আমলের মিল নেই, অমিল দেখা যায়। অথচ আমরা সবাই মুসলিম, আমরা সবাই এসেছি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হচ্ছেন একজন। আমাদের গাইডলাইন আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন সেটাও হচ্ছে একটি। আমরা মুসলিম সকলেই পরস্পর ভাই ভাই, কিন্তু যখন আমরা ইসলামী শরীয়তের আমলগুলি আমরা আমাদের জীবনে সম্পাদন করতে যাই, তখন দেখা যায় আমিও আমল করি, আরও একজন মুসলিম ভাই তিনিও আমল করেন, কিন্তু একজনের আমলের সাথে আরেকজনের আমলের কি ডিস্টেন্স, পার্থক্য থাকে। একজনের আমল অপর একজনের আমলের সাথে কি মিলে না। শুধু তাই নয়, একজনের আমল অপর একজন আমলের সাথে মিলে না এটাই কথা নয়, আপনার আমার আমলটা যেন হুবহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু মিলে, এটাই হচ্ছে কি কথা, এটাই হচ্ছে কথা। এজন্যই আমি আজকে এই জুমার আলোচনায় আমার আলোচ্য বিষয়টি বেছে নিলাম যে আপনি কি আপনার জীবনে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চান, আপনার জীবন গড়তে চান? যদি গড়তেই হয় তাহলে আজকে আলোচনাটি প্রত্যেকটি মুসলিমের জন্য অতীব জরুরি একটি বিষয়। এই বিষয়টি জানা প্রত্যেকটি মুসলিমের জন্য আবশ্যিক একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আপনি খুলুন মহাগ্রন্থ আল কোরআনের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ এর 3 নম্বরে একটি আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। সারা বিশ্ববাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, যা তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের উপর কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্বের মুসলিমকে তিনি কি করছেন, বলছেন যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সে বিষয়ে তোমরা কি করো, অনুসরণ করো, সে বিষয়ের তোমরা অনুকরণ করো। তবে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার, সাবধান, তোমরা তোমাদের ওয়ালি আউলিয়াদের অনুসরণ করো না। ঠিক আছে না? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের ওলি আউলিয়া যারা তাদের অনুসরণ করো না। তাহলে অনুসরণের বিষয়বস্তু হচ্ছে কি, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে বিধান এটা অনুসরণ করতে হবে।
আলেম, কোন পীর, কোন মাশায়েখ, কোন ব্যক্তি, কোন সাহিত্যিক, কোন দার্শনিক, কোন ব্যক্তি আপনাকে কি বলছে সেটা দেখার বিষয় নেই। অনুসরণ যদি করতে হয় তাহলে কার করতে হবে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের। আল্লাহ তাআলা বলছেন, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই কি করো? উপদেশ গ্রহণ করো। বাস্তবতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানছেন যে বিশ্বের সকল মানুষ প্রকৃত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের অনুসরণ করবে না, যার কারণে তিনি আয়াতের শেষ অংশে বলছেন, এত কথা বলার পর যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের কেবল কি করো? অনুসরণ করো, ওলিয়া আউলিয়াদের অনুসরণ করো না। এরপর বলছেন কলিলাম মা তাযাক্কারুন, খবরদার ওলিয়া আউলিয়াদের অনুসরণ না করে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের অনুসরণ করো। তবে কলিলাম মা তাযাক্কারুন, অধিকাংশ মানুষ কি করবে না? সত্যের অনুসরণ করবে না। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ এর থেকে উপদেশ গ্রহণ করবে, বেশি নয়। আমরা অনেক সময় তুলনা দিয়ে থাকি, কথা বলে থাকি যে যদি এটাই সত্য হয় তাহলে বিশ্বের অনেক মানুষ তো এটা মানে না। কি বলি না আমরা? যদি ওটাই সত্য হয় তো সব মানুষ তো অন্যদিকে, সঠিক যদি এটাই, তো সঠিকের পথে নেই কেন? ইসলাম কখনো অধিকাংশ মানুষের তোয়াক্কা করে না। ইসলাম সদা সর্বদা অল্প সংখ্যক মানুষের কথাই বলেছে। প্রকৃত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের অনুসরণ করবে অল্প সংখ্যক মানুষ, বেশি সংখ্যক মানুষ নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে অগণিত জায়গায় বলেছেন, হাদিসের মধ্যেও বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অল্প সংখ্যক মানুষই কি করবে? আল্লাহর পক্ষ থেকে আসা চূড়ান্ত বিধানের অনুসরণ করবে, বেশি সংখ্যক মানুষ নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আপনি খুলুন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি সূরা, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বরে একটি আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহকে মেনে নাও। ওয়াতিউর রসুল, এবং রাসূলকে মান্য করো, রাসূলকে মেনে নাও। অনুসরণের বিষয় কয়টি? দুইটি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ। দুই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না, বাতিল করো না। আইটি থেকে কি বুঝলাম? বিশ্বের সকল মুসলিম, সকল ইমানদারকে আল্লাহ আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না, বাতিল করো না। আল্লাহ এবং রাসূলের অনুসরণ বাদ দিয়ে যদি আমি আপনি আমল করি, সে যতই গুরুত্বপূর্ণ আমল হোক, যতই দামি আমল হোক, এটা কি? ওয়ালা তুবতিলু আমালাকুম, এই আমলটা হচ্ছে বাতিল আমল। এটা আল্লাহ কি করবেন না? গ্রান্টেড করবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এটা বাতিল আমল। তাহলে যে আমলটা আমি আপনি আপনার আমার জীবনে করব, সেটা কি হতে হবে? আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে কিনা, ওই ইবাদত তিনি কিভাবে সম্পাদন করেছেন, এটা দেখে নিতে হবে। এছাড়া যদি আমি আপনি আপনার আমার জীবনে আমল করি, এই আমলটি কি নয়? গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে বাতিল আমল। এটা হচ্ছে কি? বাতিল আমল। আজকের জগতে অত্র আয়াতকে সম্মুখে রেখে যদি মুসলিম বিশ্বের দিকে তাকাতে চান, লক্ষ লক্ষ
কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ কি করছে? আমল করছে, যাদের আমল কোরআন সুন্নাহর আমলের সাথে কোনো কি নেই, মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নয়। এই জন্য আল্লাহ বলছেন কি, ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করো না। তাহলে আমল করার পূর্বে দেখে নিতে হবে যে আমলটা আমি কেমন করে করব, আর আমলটা আল্লাহর পক্ষ থেকে আসলে দেওয়া কিনা, রাসূলের পক্ষ থেকে সেটা এসেছে কিনা। শুধু যে শুনলাম আর ওটাই যে আমল করে নিব তা নয়, তদন্ত সাপেক্ষে। এটা হবে কি? তদন্ত সাপেক্ষে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলছেন, আপনি খুলুন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত। গুরুত্বপূর্ণ একটি কথা এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, ওয়ামাই ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচারণ করবে, রাসূলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট হেদায়াত প্রকাশিত হওয়ার পর। কি কথা বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট হেদায়াত প্রকাশিত হওয়ার পর যদি কোনো ব্যক্তি রাসূলের বিরোধিতা করতে চায়, বিরোধিতা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তার বিপরীত চলতে চায়। মুমিন কারা? আমরা যদি দেখতে চাই তাহলে দেখব যে সকল ব্যক্তি সঠিক বেঠিক আমল করছে সবাই কি মুমিন, তাই না? সবাই কি মুমিন। কিন্তু এই যুগের কথা এটা আল্লাহ বলছেন না। এটা কোন সময়ের কথা বলছেন? ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তার বিপরীতে চলবে, উল্টা পথে চলবে। মুমিন বলতে ওই সকল মুমিন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রাসূলের যুগে যে সকল সাহাবী ছিলেন তাদের যারা কি করবে, বিপরীত আমল করবে, উল্টো আমল করবে, তাদের কথা বলা হয়েছে। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে ওদিকেই যাবে যেদিকে সে যেতে চায়। আপনি যদি সঠিক আমল করে হকের পথে থাকতে চান, হেদায়েতের পথে চলতে চান, আল্লাহ আপনাকে হেদায়েতের পথেই চালাবেন। আপনি যদি বেঠিক আমল করে ভ্রষ্টতার পথে, গোমরাহির পথে যদি চলতে চান, আল্লাহ আপনাকে কি করবেন? গোমরাহির পথেই চালাবেন। আজকের যুগে দেখুন, যারা সহিহ সুন্নাহ মোতাবেক আমল করছে, তারা সহিহ সুন্নাহ মোতাবেক কি করছে? জীবন যাপন করছে। যারা মাজারে সেজদা দিয়ে টাকা পয়সা, খাসি মোরগ সব কিছু দান করে মুশরিকি জীবন যাপন করছে, আল্লাহ তাদেরকে সেদিকে কি করছেন? জীবন যাপন করাচ্ছেন। এই জন্য আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আল্লাহ তাকে সেদিকেই ফিরাবেন। সে যে পথে হাঁটতে চায় আল্লাহ তাকে সেদিকেই কি করবেন? হাঁটাবেন। অনুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসিরা, এরপর অচিরেই আল্লাহ তাকে কি করবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট একটি আবাসস্থল, জাহান্নাম কতই না নিকৃষ্ট একটি আবাসস্থল। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে ভ্রষ্টতার পথে জীবন গড়ে পরিশেষে আমার পরিণতি কি? জাহান্নাম। আর এটা হচ্ছে নিকৃষ্ট একটা স্থান। জাহান্নাম কি ভালো জায়গা? কেউ দেখেছেন? জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই সেটা কি করেছেন? সৃষ্টি করেছেন। তিনি নিজেই বলছেন ওয়াসাআত মাসিরা, এটা কতই না নিকৃষ্ট। নিকৃষ্ট নয়? জাহান্নাম নিকৃষ্ট নয়? জাহান্নামে মানুষকে খেতে দেওয়া হবে কি? কাঁটাযুক্ত ফল। জাহান্নামে মানুষকে খেতে দেওয়া হবে কি? দড়ি, কাঁটাযুক্ত ঘাস, যেটা সে খাবে অত্যন্ত ক্ষুধার তরনায়। যখনই তার গলায় যাবে সেটা না উপর দিকে যাবে না নিচ দিকে,
কোনোটিই হবে না। তখন সে কি করবে? পানি পানি করে চিৎকার করবে। যখন সেটা উপরে উঠবে না, নিচেও নামবে না, তখন সে পানি পানি করে চিৎকার করবে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খেতে দিবেন কি? তিনাতুল খাবাল। কি খেতে দিবেন? তিনাতুল খাবাল। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাতুল খাবাল এটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবরণ দিচ্ছেন, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে নিগ্রাণ দুর্গন্ধযুক্ত পুজ এবং রক্ত, যা জাহান্নামীদের দেহ থেকে, শরীর থেকে কি হয়েছে? নিগড়িয়ে বের করা হয়েছে, পুজ এবং রক্ত। শুধু কি সেটাই? সেটা হবে অত্যন্ত উত্তাপ, গরম। এমন তো অবস্থায় সেটা তাকে পান করতে দেওয়া হবে, যখন সে পানি পানি করে চিৎকার করবে। আর যখন সে সেটা খাবে, সাথে সাথে তার নিচ দিকে সব কি বেরিয়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে। উত্তাপ গরমের কারণে তার পেটে আর কিছু থাকবে না, সব নিচ দিকে নেমে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসাত মাসিরা, এটা কতই না নিকৃষ্ট একটা আবাসস্থল। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াত থেকে আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সাথে সাথে ওই ব্যক্তিদের অনুসরণ, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেই পথের প্রতীক ছিলেন, তারা যেইভাবে দ্বীন ইসলামকে তাদের জীবনে বাস্তবায়ন করেছেন, হুবহুব সেটাকে সেভাবেই কি করতে হবে? মুসলিম জীবনে বাস্তবায়ন করতে হবে, নচেত বাঁচার উপায় নেই। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আপনি খুলুন, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাবেন, ৭,২৮১ নম্বরে হাদিসটি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কি করলো? অনুসরণ করলো। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলো, বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ আসা আল্লাহ, সে যেন পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কি করলো? বিরুদ্ধাচরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই অমান্য করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাররাকুম বাইনান নাস, আর মানুষের মধ্যে হক এবং বাতিলের পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোনো ব্যক্তির কথা তিনি আর বলেননি, একমাত্র তার কথাই কি করেছেন? বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কি? সত্য এবং মিথ্যার মাপযন্ত্র, মাপকাঠি। তার জীবনে যদি কোনো আমল ঘটে থাকে, সেটা যদি আপনি করেন সেটা কি ঠিক, আর যেটা তিনি করেননি সেটা যদি আপনি করেন তাহলে সেটা কি বেঠিক। মাপকাঠি হচ্ছে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এবার প্রশ্ন থেকে যায় যে অত্র আয়াত এবং হাদিসগুলি থেকে আমরা তো এটা বুঝলাম যে আল্লাহ এবং রসুলের অনুসরণ, আনুগত্য করতে হবে, কিন্তু এটা আমরা কি রূপে করব, কিভাবে করব? প্রশ্ন থেকে যায় না? প্রশ্ন থেকে যায়। দেখুন, আজকে আমাদের দেশে আমলগুলি বিভিন্ন রকম হওয়ার কতগুলি কারণ রয়েছে, কতগুলি কারণ রয়েছে। সেটা কি? যে আমরা হুবহুব ইসলামকে ওইভাবে চিনতে পারিনি, ওইভাবে জানতে পারিনি, ওইভাবে আমাদের জীবনে বুঝতে পারিনি, ওইভাবে শিক্ষা অর্জন করিনি, যেভাবে হুবহুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি করেছিলেন? ইসলামকে পাঠিয়েছিলেন। ওইভাবে বুঝতে পারিনি, যার কারণে আমাদের আমলগুলি হচ্ছে কি ভিন্ন রূপ, একজনের সাথে আরেকজনের আলাদা, মিল নেই, অমিল, ঠিক আছে না? যার কারণে আমরা দ্বিধা করছি আসলে মানব কোনটা, আমরা জানবো কোনটা, কোন আমলটা আমরা আমাদের জীবনে সম্পাদন করব। এ বিষয়টি যদি জানতে হয়
এই বিষয়টি যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে কতিপয় বিষয় আপনাকে জানতে হবে, কতিপয় বিষয় আপনাকে জানতে হবে। শাইখ আল্লামা উসাইমিন রহিমাহুল্লাহ তাআলা সৌদি আরবের একজন সুবিখ্যাত মুফতি, বুঝতে পারছেন? সৌদি আরবের সুবিখ্যাত একজন মুফতি আল্লামা শাইখ উসাইমিন রহিমাহুল্লাহ তাআলা, যার অসংখ্য ফতোয়া কি লেখা রয়েছে এ মুসলিমদের দিক নির্দেশনার জন্য। তিনি তার লেখা একটা বই রয়েছে, বইটার নাম আমি আগেই বলছি, আল ইবদা ফি কামিলি শারি, বইটার নাম আল ইবদা ফি কামিলি শারি ওয়া খতারিল ইবতিদা। এই বইটা তিনি লিখেছেন আরবি ভাষায়। এই বইটার অর্থ হচ্ছে সুন্নাতের স্বয়ং সম্পূর্ণতা এবং বিদআতের ভয়াবহতা। বইটার শিরোনাম এটা, সুন্নাতের স্বয়ং সম্পূর্ণতা, বিদআতের ভয়াবহতা। এই বইটা তিনি লিখতে গিয়ে সুন্নাত বিদআতের যে তুলনা, আলোচনা তিনি যে করেছেন, এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ করে উপমহাদেশে সুন্নাত বিদআতের উপর লিখিত কোনো সাবজেক্ট, কোনো বিষয়, এমন কোনো প্রতিষ্ঠান আপনি খুঁজে পাবেন না যেখানে পড়ানো হয়। আপনাকে চিরন্তন সত্য একটি কথা বলছি, আমি আমার জীবনে কওমি মাদ্রাসায় কিছুদিন পড়ালেখা করেছি, আজকে কামিল আমি শেষ করে দিলাম, এইরকম কোনো কিতাব আমার সহ জানা মতে এমন কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না সুন্নাত বিদআতের উপরে কোনো বিষয়, কোনো সাবজেক্ট, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই সুন্নাত বিদআতের উপরে যে লিখিত সাবজেক্ট, যে বিষয়, এগুলি পড়ানো হয়। তাহলে এই দেশের মুসলিম, এই দেশের আলেম সমাজ সুন্নাত বিদআত কি করে, কোন মূলনীতির আলোকে চিহ্নিত করবেন, আর কিভাবে ইসলামের আমলগুলি অ্যাডজাস্ট, একত্রিত হবে? এটা অসম্ভব। সাবজেক্টই নেই, বিষয়ই নেই, তাহলে সে জানবেই কি করে, আর জাতিকে দিবেই বা কোনটা? কি কথা বুঝতে পারেননি? বিষয়টি হয়েছে এইরকম। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আপনাকে বলে দিচ্ছি, এমন কোনো সাবজেক্ট, এমন কোনো মাদ্রাসা আপনি পাবেন না, এমন কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আপনি পাবেন না যে সুন্নাত বিদআতের উপরে লিখিত বইগুলি পড়ানো হয়। এ বইগুলি আমিও পেতাম না। আল্লাহর ইচ্ছা, রহমত, দয়া, তকদির ভালো আমাদের, আজকে ইসলাম বোঝা অতীব সহজ। এই ইন্টারনেট হওয়ার কারণে, এইরকম একটা মোবাইল ফোন পাওয়ার কারণে এ বইগুলি আমি সৌদি বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মোবাইলে আমি কালেকশন করতে পেরেছি। কিন্তু এটা যদি না থাকতো তাহলে এ বইগুলি আমার হাতে কি পাওয়া সম্ভব হতো না। কথা বুঝতে পারছেন? এগুলি পাওয়া সম্ভব হতো না, কোনো দিন পেতাম না। সে বই তিনি ওখানে লিখলেন, আল ইবদা ফি কামিলি শারি ও খতারিল ইবতিদা। আজকে মুসলিম জাতি এটা পাবে কোথায়? কোন ব্যক্তির ঘরে এই কিতাবটি আছে যে উনি পড়বেন আর জাতিকে দিক নির্দেশনা দিবেন? অসম্ভব, পাওয়া যাবে না। তো তিনি সুন্নাত বিদআতের ক্ষেত্রে বিষয়টি, বিদআতের প্রকারভেদ, এটা কর্মের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে উল্লেখ করতে গিয়ে তিনি 6টি মূলনীতি উল্লেখ করেছেন। কোনটা সুন্নাত, কোনটা বিদআত, 6টি মূলনীতি যদি কোনো ব্যক্তির জানা থাকে, কোনো ব্যক্তি যদি জানেন, তাহলে উনি সহজেই কি করতে পারবেন? বের করে নিতে পারবেন কোনটা সুন্নাত এবং কোনটা বিদআত। অটোমেটিক সিস্টেম, অটোমেটিক সিস্টেম। যারা বীজগণিতের অঙ্ক করেছেন, বীজগণিতের অঙ্ক যারা জানেন, সূত্রবিহীন একটা অঙ্কের অ্যান্সার মিলানো সম্ভব? পারবেন? কোনোদিন সম্ভব নয়। প্রত্যেকটা জিনিসের কি রয়েছে? মূলনীতি রয়েছে, সূত্র রয়েছে, মৌলিক কতগুলি বিষয় রয়েছে। শরীয়তে সুন্নাত বিদআত চিহ্নিত করতে হলে এই 6টি মূলনীতি আপনাকে আমাকে জানতেই হবে। সারাদিন সারা রাত ইউসুফ জুলাইখার কাহিনী
আর বিভিন্ন নবীদের কাহিনী কিসসা, বিভিন্ন ব্যক্তির গাল গল্প শুনে ইসলামে টিকে থাকা সম্ভব নয়। টুপি জুব্বা পাঞ্জাবি পরে দাবি করা সম্ভব আমি মুসলিম, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের ভেতরে টিকে থাকা কি নয়, সম্ভব নয়। কোন সময় কোন মুহূর্তে যে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন? ইবাদত করতেই আছেন, 17 বার হজ করছেন, মাথায় পাগড়ি পেঁচানো একেবারে হাঁটু পর্যন্ত, গায়ে বড় জুব্বা, হাতে বড় তসবিহ, মনে করছেন আমি খুব বড় একজন কি আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু প্রকৃতপক্ষে এই জ্ঞানগুলি না থাকার কারণে হয়তোবা কখন আপনি ইসলাম থেকে কি হয়ে গেছেন, খারিজ হয়ে গেছেন, ইসলামের বাইরে চলে গেছেন, আপনি বুঝতেই পারবেন না। এই হিসাবে সুন্নাত বিদআতের উপর জ্ঞান রাখতে হলে এই বিষয়টি জানতে হবে। আপনি এই বিষয়টি পাবেন, ইন্টারনেটে সার্চ দিলেই পাওয়া যাবে। আল ইবদা ফি উসুল ইসারি ও খতারিল ইবতিদা, এই বইটি 21 থেকে 24 পৃষ্ঠা এ পর্যন্ত তিনি দীর্ঘ আলোচনা করেছেন সুন্দরভাবে। আমি যা বলবো তার থেকে উনি বেশি ভালো বুঝিয়েছেন, মানে আমি অতটা বুঝি না, অত্যন্ত চমৎকার করে বুঝিয়েছেন। আপনার জীবনে যতগুলি ইবাদত, যতগুলি কর্ম আছে, এই সকল কর্মগুলিকে যদি হুবহুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনি আমল করতে চান, তাহলে প্রথম যে মূলনীতি আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কি আস-সাবাব। আস-সাবাব কারণ বা উদ্দেশ্য ভিত্তিক অনুসরণ। রাসূলের যে অনুসরণ আপনি করবেন, এর জন্য প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে কি সাবাব, কারণ বা উদ্দেশ্য ভিত্তিক অনুসরণ। যদি আপনার ইবাদত কারণ বা উদ্দেশ্য ভিত্তিক আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ওই মাফিক না হয়ে থাকে, তাহলে আপনার আমলটা কি হয়ে যাবে? বাতিল, আপনার আমলটা গ্রহণযোগ্য হবে না। যেমন উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সলাতুল কুসুফ বা খুসুফ আদায় করতেন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সলাত। এটা আমাদের দেশে এটার আমল খুব কম, আমরা এগুলা কিছু মনেই করি না। হ্যাঁ, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে একেবারে ঘরের মধ্যে ঢুকে গেলাম, বের হবো কিনা আর সম্ভব নেই, ঠিক আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যখন দেখতেন তখন সলাতে দাঁড়িয়ে যেতেন। এটাকে বলা হয় কি সলাতুল কুসুফ বা খুসুফ। তো এটা তিনি আদায় করতেন। এর কারণ কি? যখন সূর্যগ্রহণ লাগতো বা চন্দ্রগ্রহণ লাগতো তখন তিনি আদায় করতেন। কি কথা বুঝতে পারছেন না? এটা হচ্ছে কারণ। আপনি যদি এখন সলাতুল কুসুফ বা খুসুফ আদায় করেন তাহলে কি এটা ইবাদত হবে? কিন্তু হাদিসে তো আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই সলাত আদায় করতেন। এখন ও দেখে যদি আপনি এখন সলাতে দাঁড়িয়ে যান তাহলে এটা কি ইবাদত হলো না বিদআত হলো? বিদআত, ইবাদত নয়। এটা তখনই আদায় করতে পারবেন যখন আকাশে কি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগবে, থাকবে, ঠিক আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই, এ উদ্দেশ্যেই পড়েছেন, বিধায় আমাকেও ওই উদ্দেশ্যেই কি করতে হবে? সলাতুল কুসুফ বা খুসুফ আদায় করতে হবে। অন্যথায় যে আপনি আদায় করবেন এটা ইবাদত নয়, এটা কি হবে? বিদআত। তাহলে আপনি যে ইবাদতগুলি করবেন এর প্রথম নাম্বার কারণ হচ্ছে কি সাবাব, কারণ বা উদ্দেশ্য। আপনার ইবাদতের কারণ বা উদ্দেশ্য এটা আপনি তদন্ত করুন। এটা যদি রাসূলের সাথে মিলে যায় তাহলেই সেটা আপনি কি করবেন? আপনার জীবনে বাস্তবায়ন করবেন। 2 নাম্বার আল জিন্স, শ্রেণী বা প্রকার ভিত্তিক অনুসরণ। শ্রেণী বা প্রকার ভিত্তিক অনুসরণ। যেই প্রকারের ইবাদত বা যেই শ্রেণীর ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবায়ন করেছেন, আমাকে ওই শ্রেণীর কি করতে হবে? ইবাদত আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই সেটা কি হবে? রাসূলের আমলের সাথে হুবহুব মিলে যাবে। উদাহরণ চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? কুরবানি দিতেন। গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, ভেড়া এগুলি দিয়ে, তাই না? কি এগুলি দিয়ে না? এগুলি দিয়ে কুরবানি দিতেন।
আপনি যদি ঘোড়া দিয়ে কুরবানি দেন তাহলে কি সেটা হবে? তাহলে কি সেটা আমল হবে? না। যদিচ ইবাদতের পশুর বিবরণটা কি প্রায় নিকটস্থ, সেম, ঠিক আছে না? ওটাও তো একটা জন্তু, ঘোড়া একটা জন্তু নয়? জন্তু। ঘোড়ার গোস্ত কিন্তু হালাল, আপনার অভিরুচি হলে আপনি কি করতে পারবেন? খেতে পারবেন। এটা সেই বুখারীর হাদিস, ঠিক আছে? কিন্তু ঘোড়া দিয়ে যে আপনি কুরবানি দিবেন এটা কি নয়, হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 থেকে 63 বছর নবুয়াতির সুদীর্ঘ এই 23 বছর জীবনীতে কোনোদিন কোনো কালে ঘোড়া দিয়ে তিনি কি করেননি? কুরবানি দেননি। বিধায় আপনি যদি দেন আপনার কুরবানি কি হবে না। এটা হচ্ছে কি জিন্স বা শ্রেণীভিত্তিক অনুসরণ। যেই শ্রেণী দিয়ে তিনি কি করেছেন, যেই প্রকার পশু দিয়ে তিনি কুরবানি দিয়েছেন সেই প্রকার পশু দিয়েই আপনাকে কুরবানি দিতে হবে। ভিন্ন প্রকার দিয়ে কি হবে না? কুরবানি হবে না। এ হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার আল কদর, পরিমাণ বা সংখ্যা। সুন্নাতের অনুসরণ করতে হলে আপনাকে সংখ্যা ভিত্তিক বা পরিমাণ ভিত্তিক কি করতে হবে? অনুসরণ করতে হবে, আমল করতে হবে। এজন্যই বলি যে ইসলামটা হচ্ছে কি গাণিতিক। ইসলাম হচ্ছে কি গাণিতিক। ইসলাম মানুষকে অঙ্ক শিক্ষা দেয়, গণিত শিক্ষা দেয়। আজকে যে আমি সলাতে আসলাম, জুমার সলাত, এটা কয় রাকাত? 2 রাকাত। আমি যদি 3 রাকাত পড়ি তাহলে কি এটা হবে? হবে না। 2 রাকাত, 2 রাকাতই কি করতে হবে? আদায় করতে হবে। আগামী কালকে আবার যখন জোহর সলাতে আসব, জোহর সলাত রাসূল কয় রাকাত পড়েছেন? 4 রাকাত। আমাকে আপনাকে কি করতে হবে? 4 রাকাতই পড়তে হবে, নো 3 রাকাত, নো 5 রাকাত। কি কথা বুঝতে পারেননি? এখন যদি আপনি বলেন, আমাদের দেশে ফের আবার এইরকম কতগুলি বিষয় রয়েছে, আমরা বলি যে নিষেধ তো নেই, নিষেধ তো নেই যে 5 রাকাত পড়ো না। রাসূল জোহরের সলাত পড়েছেন 4 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে সলাত পড়েছেন 5 ওয়াক্ত। এখন আপনি যদি বলেন, গায়ের জোরে অনেক আলেম বলে, অনেক মুফতি সাহেব বলেন যে নিষেধ তো করেননি যে 6 ওয়াক্ত পড়া যাবে না, নিষেধ তো করেননি যে 5 রাকাত পড়া যাবে না। যদি এইরকম সিস্টেম বা পদ্ধতিতে আপনি চলে যান তাহলে ইসলামকে আপনি কি করবেন? পরিবর্তন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর সলাত 4 রাকাত পড়েছেন, আপনাকে 4 রাকাতই কি পড়তে হবে। আজকে জুমার সালাত 2 রাকাত পড়েছেন, 2 রাকাতই পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ, ঠিক আছে, জীবনে কয়বার করেছেন? কয়বার করেছেন? একবার। আমাদের দেশে অনেক আলেম মুফতি সাহেব দেখবেন জীবনে হজ কয়বার করে? 17 বার। জীবনে হজ করে কয়বার? 17 বার। মানে ওর অনেক টাকা পয়সা, অনেকবার হজ করেছে, বারবার হজ করেছে। কেউ বলে 3 বার হজ করেছি, কেউ বলে 5 বার হজ করেছি, হ্যাঁ, এইরকম। তো তিনি যে সংখ্যক ইবাদত তার জীবনে বাস্তবায়ন করতেন প্রত্যেকটা ক্ষেত্রে, ওই সংখ্যা ভিত্তিক কী করতে হবে? তাকে অনুসরণ করতে হবে। এর চাইতে কম বেশি করলে কি এটা সুন্নাত নয়, এটা কি হবে? বিদআত হবে। তো যে কথা বলছিলাম যে যদি বেশি করি বা কম করি তাহলে সমস্যা কি? নিষেধ তো করেননি। অর্থাৎ জোহর সালাত 4 রাকাত না পড়ে যদি 5 রাকাত পড়ি তাহলে সমস্যাটা কি? রাসূল তো 4 রাকাত পড়েছেন কিন্তু নিষেধ তো করেননি যে 5 রাকাত পড়বে না, ঠিক আছে না? এই থিওরি যদি আপনি ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করেন তাহলে দেখা যাবে প্রকৃত ইসলাম অরিজিনাল যে রূপ নিয়ে এসেছে সেটা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন 29 বা 30টি, মানে যখন যেটা হয়েছে তখন সেটা। আপনি যদি বলেন রাসূল 35টি নিষেধ করেননি, আপনি 35টি সিয়াম রাখবেন রমজান মাসে, তাহলে কি ইবাদত হলো? এটা হলো না, এটা ইবাদত হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে 2 বার সেজদা দিয়েছেন, আপনি যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সেজদা দিতে নিষেধ করেননি, আমি 3 বার দেব, তাহলে কি এটা ইবাদত হলো? এটা ইবাদত হলো না। তাহলে সংখ্যা ভিত্তিক আপনাকে অনুসরণ করতে হবে। যে ইবাদতটা করবেন সেটা দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সংখ্যায় করতেন। কাবা শরীফে হজ করতে গেছেন, হাজী সাহেবগণ কয় চক্কর দেয়? তওয়াফ করে কয়বার? 7 চক্কর দেয়।
আপনি যদি 8 চক্কর দেন তাহলে কি ওটা ইবাদত হলো না বিদাত হলো? আপনি যদি 6 চক্কর দেন তাহলে কি সেটা ইবাদত হলো না বিদাত হলো? সংখ্যা ভিত্তিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ গুনেছেন কয়বার? 33 বার। আপনি যদি বলেন আমি 36 বার গুনবো তাহলে সেটা ইবাদত হবে? ওই আমলটাই করছেন কিন্তু সংখ্যা দেখি অমিল, সেটা ইবাদত নয়, সেটা বিদাত হবে। এ হচ্ছে 3 নাম্বার। তাহলে যে ইবাদতটা আমি আপনার আমার জীবনে করব সেটা হচ্ছে কি সংখ্যা ভিত্তিক হতে হবে। যে সংখ্যায় তিনি করেছেন সে সংখ্যা অনুপাতেই করতে হবে। এরপরে হচ্ছে 4 নাম্বার আল কাইফিয়ত, পদ্ধতি, পন্থা বা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে ইবাদত যেই পদ্ধতিতে করেছেন তখন সেই ইবাদত আমাদেরকে কি করতে হবে? সেই পদ্ধতিতেই করতে হবে। ভিন্ন পদ্ধতি যদি আপনি আদায় করি তাহলে এটা আর ইবাদত থাকে না, এটা হয় কি বিদআত। কথা বুঝতে পারছেন? এটা হয় কি বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ গণনা করেছেন কি দিয়ে? আঙ্গুল দিয়ে, ঠিক আছে না? তাসবিহ গণনা করেছেন আঙ্গুল দিয়ে। আজকে আপনি ডিজিটাল যুগের মানুষ কি করেছেন? তাসবিহ গুনছেন তাসবিহ দানা দিয়ে, ঠিক আছে না? তাসবিহ দানা দিয়ে আপনি কি করছেন? তাসবিহ গণনা করছেন। বলুন তো রাসূলের পদ্ধতিতে কি আমার ইবাদতটা হলো? আপনি আজকে তাসবিহ জিকির করছেন মেশিনের মাধ্যমে, বাটন টিপে টিপে সংখ্যা উঠাচ্ছেন, তাহলে এটা কি ইবাদত হলো? যেই পদ্ধতিতে করেছেন সে পদ্ধতিতেই কি করতে হবে? ইবাদত করতে হবে। এর বাইরে ব্যতিক্রম ভিন্ন পদ্ধতি যদি আপনি আপনার ইবাদতের ক্ষেত্রে কি করেন? আমল করেন, তাহলে সেটা ইবাদত নয়, সেটা কি বিদআত। আমি একটা গত কয়েক জুমা আগেই আলোচনা করলাম সারি মানদণ্ডে জিকির বা জিকিরের সারি পদ্ধতি, এরকম একটা আলোচনা করলাম না? তো এই যে জিকিরের যে পদ্ধতিগুলি আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে, এই জিকিরগুলি রাসূলের পদ্ধতিতে না থাকার কারণে এই প্রকৃত জিকিরগুলো কি বিদআত। প্রচলিত জিকিরগুলো কি বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেন, জিকির করতেন কিভাবে করতেন? নিয়ম করতেন। আমরা কিভাবে করি? সরবে। আব্দুল্লাহ মাসউদের হাদিস সুনানে দারামির মধ্যে পাওয়া যাবে। রাসূলের মৃত্যুর কয়েকদিন পরে সাহাবীদের একটা দল মসজিদে বসে কি করছে? তারা সম্মিলিতভাবে সজোরে জিকির করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে এসে তাদেরকে কি করলেন? ধমক দিলেন, থামো, তোমরা কি করতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কেবলমাত্র সবেমাত্র কয়েকদিন হয়েছে, আর আজকেই তোমরা রাসূলের ধর্মের মধ্যে বাড়াবাড়ি শুরু করেছো। ধমক দিয়ে তাদের কি করেছিলেন? মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। একই জিকির তারা কি করেছে? একসাথে কয়েকজন বসে ছাক দিয়ে সম্মিলিতভাবে করেছে, কিন্তু রাসূল এভাবে করতেন না। দেখুন, পদ্ধতিগতভাবে আপনাকে কী করতে হবে? রাসূলের ইবাদতের সাথে আপনার ইবাদতের মিল রাখতে হবে। পদ্ধতিতে ভুল হলে এই ইবাদত আল্লাহ কী করবেন না? গ্রহণ করবেন না। এ হচ্ছে কাইফিয়াত, এটা হচ্ছে 4 নাম্বার। এরপর হচ্ছে কি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কি আজ-জামান, সময়। সময় ভিত্তিক অনুসরণ আপনাকে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে জুমার সালাত যে আমরা আদায় করতে এসেছি এর জন্য একটা নির্দিষ্ট সময় আছে না? আছে। এখন যদি আপনি বলেন যে ওই সময় আমি একটু চাপাই বা রাজশাহী যাব, সময়ের স্বল্পতা, তো সকাল 10টার দিকে জুমাটা আমি আদায় করিনি, তাহলে কি এটা জুমার সালাত হবে? কি কথা বুঝতে পারেননি? যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে করেছেন ওই ইবাদত আপনাকে ওই সময়েই কি করতে হবে? পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সিয়াম পালন করেছেন, আপনি যদি এই মাসে 30টা সিয়াম পালন করেন রমজানের সব পাবেন, এটা ইবাদত হবে? এটা ইবাদত হবে না, এটা কি হবে? বিদআত। তাহলে ইবাদত কি? সময় মূল্যায়ন করে যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে করেছেন সেই ইবাদত আমাকে আপনাকে ওই সময়ে কি করতে হবে? পালন করতে হবে, ঠিক আছে না? ওই সময়ে পালন করেছেন। জিলহজ মাসের 10 তারিখ যে কোরবানি, জিলহজ মাসের 12 তারিখ 15 তারিখ যদি আপনি ওই মাসেই করেন, কিন্তু ওই মাস কয়েকটা তারিখ বাদ দিয়ে যদি আপনি কোরবানি করেন, তাহলে কি এটা ইবাদত হলো না বিদআত হলো? এটা বিদআত হলো।
অর্থাৎ যে সময়ের ইবাদত সে সময় কি করতে হবে? ইবাদত করতে হবে। তাহলে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনি কি করবেন? খেয়াল করবেন যে রাসূল এই ইবাদতটা কখন করতেন। তাহলে আপনি সময় মিলিয়ে আপনার ইবাদতটা ওই সময় করবেন, দেখবেন যে রাসূলের আমলের সাথে আপনার আমল কি অ্যাডজাস্ট, পরিপূরক হয়েছে। কিন্তু যখনই মন গড়া একটা করে নেবেন, তখন দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যে সময়ে করতেন আমি ওই সময় না করে কি করেছি? অন্য সময়ে করেছি। ফলে সেটা ইবাদত না হয়ে কি হয়েছে? বিদআত, নেকির স্থানে পাপ। এরপরে হচ্ছে 6 নাম্বার, আল মাকান, স্থান বা অবস্থান ভিত্তিক ইবাদত। স্থান বা অবস্থান ভিত্তিক ইবাদত। আচ্ছা বলুন তো, হজ কোন জায়গায় হয়? মক্কায়। আচ্ছা 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে মক্কায় না গিয়ে যদি বাংলাদেশ সরকার বাংলাদেশে কোনো এক জায়গায় একটা কাবা বানিয়ে নিয়ে অল্প সংখ্যক খরচে ধনী গরিব সবার জন্য একটা হজের ব্যবস্থা করেন, এটা ভালো হবে না? কি কথা বুঝতেই পারছেন না? এটা ভালো হবে না? কেন হবে না বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে হজ করেছেন, আপনি বিশ্বের যেখানে অবস্থান করুন, ওই হজ যদি আপনার জীবনে করতে চান, ওখানেই আপনাকে কি পৌঁছতে হবে। কি কথা বুঝতে পারেননি? ইতিপূর্বে ইউটিউব ফেসবুকে দেখা যেত যে বাংলাদেশেও নাকি একটা কাবা শরীফ বানানো হয়েছে। আপনারা যারা ইউটিউব ফেসবুক ব্যবহার করেন তারা হয়তো দেখেছেন, হজের জন্য। এবং তারা কি শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেখানে হজও করছে। কোন একটা পীরের মাজারের পাশে একটা কাবা শরীফও বানানো হয়েছিল, এর ফুটেজটা আমি দেখেছিলাম। তাহলে যে স্থানের সাথে ইবাদত সংশ্লিষ্ট সেই স্থানে গিয়েই কি করতে হবে? ইবাদত করতে হবে। তাহলে হজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় করেছেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন, যদি হজ করতেই হয় আপনাকে কি করতে হবে? মক্কায় যেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যখন ইতিকাফে বসতেন, তখন কোথায় বসতেন? মসজিদে। আপনি যদি বলেন যে আমিও ইতিকাফ করব, মসজিদে নয় বাড়িতে, আপনার ইতিকাফ হবে? হবে না। এটা স্থানের সাথে সম্পৃক্ত। ইতিকাফ এটা কি? স্থানের সাথে সম্পৃক্ত। আপনাকে যদি ইতিকাফ করতেই হয় রাসূলের নীতি অনুযায়ী, তাহলে আপনাকে মসজিদেই করতে হবে। তাহলে কতগুলি ইবাদত কারণ উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট। আপনার আমার জীবনের কতগুলি ইবাদত সময়ের সাথে সংশ্লিষ্ট, পরিমাণের সাথে সংশ্লিষ্ট, পদ্ধতির সাথে সংশ্লিষ্ট, স্থান বা অবস্থানের সাথে সংশ্লিষ্ট, শ্রেণী বা প্রকারের মাধ্যমে সংশ্লিষ্ট। তাহলে ইবাদতগুলো যেগুলো আমরা আমাদের জীবনে সম্পাদন করব, এ 6টি মূলনীতি যদি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনি কি করেন? ফলো করেন, তাহলে দেখতে পাবেন আপনার ইবাদতটা হুবহুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই কি হয়েছে। 6টা পদ্ধতি আমি আবার বলছি, একটু দেখে নেন। 1 নাম্বার, সাবাব, কারণ বা উদ্দেশ্য। ভালো করে দেখে নেন, ঘুম ত্যাগ করুন। আপনাকে আলোচনা এটা বুঝতেই হবে। সাবাব বা কারণ, উদ্দেশ্য ভিত্তিক অনুসরণ। কি উদ্দেশ্যে কি কারণে আমল করব। 2 নাম্বার, সেটা হচ্ছে আপনার জিন্স, শ্রেণী বা প্রকার। 2 নাম্বার। 3 নাম্বার, আল কদর, সংখ্যা বা পরিমাণ। এরপরে হচ্ছে 4 নাম্বার, আল কাইফিয়াত, পন্থা বা পদ্ধতি। 6 নাম্বার, 5 নাম্বার, আজ জামান, সময়। 6 নাম্বার, আল মাকান, স্থান বা অবস্থান। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এই 6টি পরিমাপ, 6টি মূলনীতি আপনি বাস্তবায়ন করবেন, দেখবেন আপনার আমল হুবহুব রাসূলের আমলের সাথে কি মিলে যাবে। আর রাসূলের আমলের সাথে মিলে গেলেই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনার আমলটা আল্লাহ এবং রাসূলের অনুসরণে হবে। নচেত এগুলি বাদ দিয়ে যদি আপনি আপনার জীবনে ইবাদত করেন, তাহলে আপনার অনুসরণটা রাসূলের অনুসরণে না হয়ে, আপনার ইবাদতটা আল্লাহর অনুসরণে না হয়ে কি হবে? মানব রচিত বিধান অনুযায়ী হয়ে যাবে। ফলে সেটা কি? ওয়ালা তুবতিলু আমালাকুম, বাতিল আমল হিসাবে গণ্য হবে, এটা গ্রহণযোগ্য আমল হিসাবে গণ্য হবে না। সম্মানিত উপস্থিতি, সেক্ষেত্রে বলছিলাম অবশ্যই আমরা আমাদের জীবনে যে সকল ইবাদত সম্পাদন করে থাকি, সকল ইবাদতগুলি যখন আমরা সম্পাদন করব, এই 6টি মূলনীতি আমরা
আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুবহুব সামনের জীবনে যতদিন বেঁচে থাকব তোমার কাছে অনেক দয়া, দোয়া, দাওয়া, দাবি রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুবহুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমাদের ইবাদতগুলি সম্পাদন করার তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমুস সালাত আইয়ুহান নাস।